গুড মর্নিং ফ্রম বেলদা। আমি কালকে বা পরশু যখন কলকাতা ব্যাক করছি, তো আজকে যেহেতু মর্নিং একটু টাইম আছে, তো ভাবলাম আজকে একটু মর্নিং রাইডে বেরোই। এখন অবশ্য মর্নিং নেই, 8টা বেজে গেছে। প্রত্যেক দিনই ভাবি পরের দিন ভোরবেলা আমি একটু মর্নিং রাইডে বেরোবো, তো অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্মটা বাজলেই আমি অ্যালার্মটা অফ করে আবার শুয়ে পড়ি। তো আজ আসলে কলকাতায় অনেক কাজের মধ্যে থাকি, তো যে কারণে বাড়ি এলে একটু ল্যাদ খাই। তো ঠিক আছে, যেহেতু দেখলাম কালকে বা পরশু দিন কলকাতা ব্যাক করছি, তো আজকের দিনটা একটু ওয়েদারও বেশ ভালো, ঝলমলে রোদ বেরিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ভাবলাম একটু বেরোই, যাবো এখানে আশেপাশে একটু গ্রামটা যাবো, যদি একটু পলাশ দেখতে পাই, পলাশের ছবি তুলবো। আর একটু কেলঘাই নদীর দিকে যাবো, ওখানে একটা ব্রিজ আছে। আমাদের এখানে বেশ ভালো ভালো বেশ কিছু স্পট আছে যেগুলো ভিজিট করবো। আর এমনিতে আমি বাড়ি এলে অনেক জায়গায় বেড়াতে যাই। এবার আর ছুটি নিইনি, প্রত্যেকবারে ছুটি নেই, তাই বেড়াতে যাওয়ার সুযোগ পাই। এবারে আর অফিস ছুটি নিয়ে নিই, স্যাটারডে আর সানডে টাইম পেয়েছিলাম। মোগলমারি আর কুড়িমবাড়াটা ভিজিট করেছি। তো ঠিক আছে, এবারে দেখা যাক, এবার আজকে দিনটা ঘুরে আসি। তো নেক্সট টাইম যখন বাড়ি আসবো তখন অবশ্যই ছুটি নিয়ে কোথাও না কোথাও যাবো। এমনিতেই কলকাতায় ব্যাক করে বেশ কিছু জায়গায় যাওয়ার আছে, ড্রোন কেনার আছে। তো ঠিক আছে, তো আপাতত আমি বেরোই, টু হুইলারটা বের করি, তারপরে মোটর লোড নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। উঠে গেছি হাইওয়েতে। আর হাইওয়ে আমার বাড়ি থেকে বেশি দূর না, 1 কিলোমিটার ডিস্টেন্স। তাই আমি যখনই আসি রাইডিংয়ের জন্য বেরোলে আমি ওই হাইওয়েটা ধরে নিই, সুবিধা হয়। রাইডিং বলতে বাড়ি গেলে তো আর বেশি দূর রাইডিংয়ে বেরোই না। যদি কোনো জায়গায় প্লেস ভিজিট করতে যাই, ব্লগ বানাতে যাই, তখন না হয় একটু বেশি দূরে যাই। বাট বাড়িতে এসে যদি আশেপাশে ঘুরতে বেরোই, তখন এই হাইওয়েতে উঠে পড়ি। এই হাইওয়েটা এদিক দিয়ে সোজা যাচ্ছে খড়গপুর হয়ে, রাইট সাইডে টার্ন নিয়ে কলকাতা, আর লেফট সাইডে টার্ন নিয়ে খড়গপুর, মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম। আমি এখন যাচ্ছি, সামনে একটা বেশ বড় রানওয়ে পাবো। অ্যাকচুয়ালি ওটা এয়ারবেস তৈরি হচ্ছে। এমার্জেন্সিতে যুদ্ধ বাঁধলে এমার্জেন্সি টাইমে এখানে যাতে ফাইটার জেট ল্যান্ডিং করতে পারে। রানওয়েটা বেশ বড় রানওয়ে তৈরি হয়েছে। এই রানওয়েটা শেষ হবে, তারপরে আমরা পাবো কেলেঘাই নদী। আমি এখন একটু কেলেঘাই নদীর দিকেই যাচ্ছি। নদীটা বেশ চওড়া নয়, ছোট, ওটাকে খাল বলা হয়। লোকাল লোকজন খাল বলে, বাট গুগল ম্যাপে ওটা দেখায় কেলেঘাই নদী। ওখানে পুজোর সময় এসেছিলাম, তখন প্রচুর কাশ ফুলে ভর্তি ছিল। আর একটা জিনিস, পুজোর টাইমে এলে ওই সময় তো বর্ষার শেষ, যে কারণে জল ঘোলা থাকে, এই সময় নিশ্চয়ই জল পরিষ্কার থাকে। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, পরিষ্কার ঝলমলে রোদ উঠেছে, আর সেরকম গরমও নেই। অ্যাকচুয়ালি এটা বসন্তের শুরু, তাই গরম আর ঠান্ডার মাঝামাঝি। কেলেঘাই নদীতে গিয়ে একটু ভিডিও তুলবো, তারপরে যদি টাইম পাই তাহলে রাস্তার ওই সাইডটায় যাবো। ওই সাইডটায় গিয়ে রাইট সাইড দিয়ে উড়িষ্যার দিকে যাব। উড়িষ্যা নয়, উড়িষ্যার দিকে। আমি এখন যাচ্ছি খড়গপুরের দিকে, আর ওই দিক থেকে ব্যাক করলে ওই রাস্তাটা উড়িষ্যার দিকে গেছে, উড়িষ্যা হয়ে সাউথ ইন্ডিয়া। ঠান্ডা বাতাস দিচ্ছে, কিন্তু ওই তো লেফট সাইডে পলাশ ফুল ফুটেছে। আমি বুঝতে পারলাম না ওই পথে এলো কি না, বাট বেশ সুন্দর পলাশ ফুল ফুটেছে। এই সময় ঝাড়গ্রাম বা পুরুলিয়া যেতে পারলে খুব ভালো হতো, লালে লাল পেতাম, পলাশের লালে লাল। এইখান থেকে রানওয়ে শেষ, নর্মাল হাইওয়ে শুরু, আর সামনেই কেলেঘাই নদী। আমি লেফট সাইড দিয়ে নদীর দিকে বেঁকে যাব। আছে অল্প অল্প পলাশ ফুল আছে, তুলবো। এই পলাশ ফুলগুলো গোপ্রতে নয়, এই পলাশ ফুলগুলো মোবাইলেই তুলবো। নদীতে জল কম আছে এখন। লাস্ট ডিসেম্বরে যখন এসেছিলাম তখন ভালোই জল ছিল, আর পরিষ্কার জল ছিল। আর পুজোর টাইমে যখন এসেছিলাম জল ভালোই ছিল, বাট ঘোলা জল ছিল। এখান দিয়ে নেমে যাই। এখান দিয়ে নদীর সাইড দিয়ে বেশ ভালো সুন্দর মাটির রাস্তা আছে। লাস্টবার যখন এসেছিলাম মাটির রাস্তা ছিল, জানি না তখন রাস্তায় কাজ হচ্ছিল, হয়তো মোরাম রাস্তা বা পাকা রাস্তা করে দিতে পারে। দেখা যাক কি হয়েছে, কি অবস্থা। পুজোর টাইমে এখানে প্রচুর প্রচুর কাশফুল ভর্তি থাকে, চারদিক সাদা হয়ে থাকে। আর ওই সময় যদি জলটা ঘোলা না থাকতো তাহলে আরো ভালো ভিডিও তোলা যায়। এই তো মাটিরই রাস্তা, তবে প্রচুর ধুলো।
কি সুন্দর রাস্তা। মানে আমি যখন ছোট ছিলাম, আমার তো গ্রামেই জন্ম, তখন রাস্তাঘাট এরকমই ছিল, কিছু কিছু মোরাম রাস্তা ছিল। আমার বাড়ি যখন যেতাম তখন তো পুরো মাটির রাস্তা ছিল, পরে পরে ডেভেলপ হয়ে আস্তে আস্তে পাকা রাস্তা হয়েছে। মানে মাটির থেকে মোরাম, মোরাম থেকে ঢালাই, তারপর এখন পাকা রাস্তা হয়ে গেছে। সেরকম পলাশের জঙ্গল পাচ্ছি না। পলাশের জঙ্গলে যেতে হলে ঝাড়গ্রাম বা পুরুলিয়া বা ওই সব সাইডেই যেতে হবে, জঙ্গলমহল। একটা জিনিস ঠিকই করেছি, ভোরবেলা এলে যথেষ্ট ঠান্ডা লাগতো। এখন রোদ উঠে গেছে, এখন কটা বাজে? 8:34 যেটা মিটারে দেখছি। তো এতেই এত ঠান্ডা লাগছে। এইখানে একটু দাঁড়িয়ে ছবি তুলি। এই নদীতে না মানে জল একদম নিচে চলে গেছে, তো বর্ষার টাইমে যথেষ্ট উপরে জল থাকে, অনেকটা উপরে জল থাকে। এবার যাই আর একটু সামনের দিকে যাই। সামনের দিকে ওই ব্রিজ আছে একটা, ব্রিজের মানে ওইখান অব্দি যাবো। তার আগে থাম্বনেলের জন্য একটা শট নিয়ে নেই। মোগলমারি যখন গেছিলাম থাম্বনেলের জন্য একটাও শট নেইনি, ভুলে গেছি। তো ওটা একটু এডিট করে বানাতে হবে। এই ব্লগটা যখন দেখবে তখন মোগলমারি অলরেডি মানে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো হয়তো। থাম্বনেলের জন্য বেশ কয়েকটা শট নিয়ে নিলাম। তো এবারে বেরোই বলতে দেখি ওই ব্রিজের কাছে যাই। সাইডে শুকনো জমি পড়ে আছে, এগুলো মনে হয় চাষ হয় না। এখানে জমিতে জল দিয়েছে, মনে হয় ধান গাছ লাগাবে। গত বছর বর্ষার টাইমে না, পুজোর টাইমে যখন এসেছিলাম এতটাও আসিনি। তখন আসলে রাস্তাটা এতটা ভালো ছিল না, বর্ষার টাইম তো মাটির রাস্তা ছিল। তো এই যে নদীতে অনেক জেলে মাছ ধরে, ওরা বলেছিল সামনে যাও ভালো ছবি তুলতে পারবো। বাট আমি আসিনি। ডিসেম্বরে যখন এসেছিলাম তখন বেশ কিছু ফুটেজ তুলে নিয়ে গেছিলাম। এইখানে কিছু একটা কাজ হচ্ছে। ডিসেম্বরে যখন এসেছিলাম না, তখনও দেখেছিলাম এইখানে জিনিসপত্র নিয়ে এসে রাস্তা তৈরি হচ্ছে বা ভেতরের দিকে কিছু একটা কাজ হচ্ছে। আমি আর দেখিনি। এদিকে জল প্রচুর। বাবা, এখানে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে। লাস্টবার যখন এসেছিলাম, ডিসেম্বরে যখন এসেছিলাম, তখন এই রাস্তাটা ছিল না, নদীর উপর দিয়ে। দেখতে ভালো লেগেছিল, ছবিও ভালো উঠেছিল। এবারে আর হলো না আর কি। ঠিক আছে, কি আর করা যাবে। এখানে দাঁড়িয়ে ছবি তুলি কিছু, বা আর একটু সামনে যাই, ফেরার সময় তুলবো। ওই তো ওইদিকে পলাশ ফুল আছে, জানি না রাস্তাটা ওইখান দিয়ে গেছে কিনা। যদি যায় তাহলে অবশ্যই ছবি তুলবো, তা নাহলে ঘুরে আসবো। আর বেশি দূর যাবো না, এখান থেকে ঘুরিয়ে নেই, সামনে থেকে ঘুরিয়ে নেবো। রাস্তা তৈরি হচ্ছে। এইখানে দাঁড়াই, এখানে ছবি তুলি। এই ব্রিজের উপর দিয়ে ট্রেনটা গেল। ওই দূরে একটা প্রাচীর দেখা যাচ্ছে, ওটা অনেক পুরনো প্রাচীর মনে হচ্ছে দেখে।
ব্রিজের নিচে ওই জায়গাটা ঘিরে দিয়েছে, ওটা আগে ঘেরা ছিল না, বাট ওই ঘেরাটা না করলেই পারতো। ওটা একটা সুন্দর ন্যাচারাল বিউটি ছিল। এখানেও বেশ কিছু শট নিলাম। এবারে বেরিয়ে হাইওয়ে দিয়ে একটু যেদিক দিয়ে এলাম ওর উল্টো দিকে যাই, দেখা যাক কিছু যদি পলাশের ছবি টবি পাওয়া যায়। কি সুন্দর না, সবুজ আর সবুজ, চারদিকে শুধু সবুজ। এই হচ্ছে গ্রামের নেচার। কালকে বা পরশু কলকাতা চলে যাব, আর এগুলো পাবো না। আবার তখন মে মাসে যদি আসি তখন, আর তখন তো কাঠখোট্টা গরম রোদ, ককে আর বেরোবে। বাট তখন দু একটা ছুটি নিয়ে এদিক ওদিক যেতে হবে, নাহলে ব্লগ রেডি হবে কি করে, তাই না? গাড়িতে ফুয়েল আপ করাতে হবে, যথেষ্ট ফুয়েল আছে, 3 লিটার মতো ফুয়েল আছে। বাট কালকে যদি কলকাতা যাই তখন আমাকে তাহলে আগে থেকে ভরিয়ে রাখতে হবে, তা না হলে ফেরার সময় আবার কোলাঘাটে বা কোথাও একটা ফুয়েল আপ করাতে হবে। আবার পৌঁছে গেলাম আমি সেই এয়ারফিল্ড। এই চ্যানেলে ঘামা ব্লগ বানাবো কিন্তু, আর তোমরা দেখবে, কমেন্টস দেবে, আর সাবস্ক্রাইব করে নিলে বেল বাটনটা খুব প্রেস করে দেবে, তাহলেই হবে। অলরেডি 9:30 বাজতে গেল, 9:26। সামনে দু সাইডে দুটো মন্দির আছে, একটা বিষ্ণু মন্দির রাইট সাইডে, আর লেফট সাইডে আছে ইস্কন মন্দির। এই যে রাইট সাইডে বিষ্ণু মন্দির, জানি না কোথাতে আসছে কিনা, বুঝতে পারছি না। আর লেফট সাইডে সামনে বাড়ি আছে ইস্কন মন্দির। হ্যাঁ, যেটা বলছিলাম তখন, যারা সেলিব্রিটি ওদেরকে লোকজন চেনে, ওরা স্টার। বাট আমরা তো ইউটিউবার না, আমরা সুপারস্টার, আমাদেরকে লোকজন চিনুক, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। সামনে পলাশ আছে, একটু পলাশের ছবি তুলি এইখানে দাঁড়িয়ে। ক্যামেরাটা অফ না করেই তুলছি, গোপ্রোতে তো এত ভালো আসবে না, আমি মোবাইল থেকে জুম করে তুলছি। ঘেরা আছে সামনে, যে কারণে আমি সামনে গিয়ে ছবি তুলতে পারলাম না। ঠিক আছে, দেখি গ্রামের ভেতরে ঢুকে যদি পাই। অলরেডি 9:44, জানি না গ্রামের ভেতর ঢুকে কতটা কি ছবি তুলতে পারবো। সকালে ব্রেকফাস্টও করিনি, চা বিস্কুট খেয়েই বেরিয়ে এসেছি। এদিকে হাইওয়ে সাইডে সাইডে গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, এইগুলো ঝরে পড়বে, তারপরে মনে হয় আস্তে আস্তে পাতা গজাবে। এইখানে লেফট সাইড দিয়ে বেঁকে যাই। আর একটা জিনিস, গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে এসছে। বাবা, এই রাস্তাটা ছাড়াই না, তবে থেকে এরকম এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। দেখো, এই রাস্তাটা ঢালাই রাস্তা, দু সাইডে ধান ক্ষেত, সামনে দুটো বাচ্চা স্কুল যাচ্ছে, কত সুন্দর লাগে না দেখতে। আমাদের সঙ্গে এরকম সাইকেল ছিল না, বাট আমরা হেঁটে হেঁটে যেতাম। এই ধান ক্ষেতের উপরে সবুজের উপরে বাতাস দিচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে।
হেলমেটের কাঁচটা নামানো আছে, তা নাহলে হেলমেট কাঁচটা যদি তুলে দেয়, এত সুন্দর মাটি আর এই সবুজ ধান ক্ষেতের গন্ধ এত সুন্দর লাগে। এগুলো সব মামা বাড়ি থেকে ছোটবেলা ফিল করেছি প্রচুর। এখানে বেশ কিছু মাটির বাড়ি আছে এখনো। ডিসেম্বরে যখন এসেছিলাম, এই দিকে এসেছিলাম, তখন বিকেলের দিকে এসেছিলাম, তখন এই ধান গাছগুলো সবে লাগানো হয়েছে, এখন ধানের শীষ বেরিয়ে গেছে। এদিকে আর যাবো না, এখান থেকে ঘুরিয়ে নিই। ওই দূরে সামনে মাটি বাড়ি দেখা যাচ্ছে। সামনে পুকুরটা কি সুন্দর, জলের উপরে আকাশের নীল আকাশের রিফ্লেকশনটা পড়েছে, এত সুন্দর লাগছে। আর বেশিক্ষণ থাকবো না, 9:55 গ্রামের ভেতর দিয়ে বেরিয়ে যাবো বাড়ি। জয়পুর ফরেস্ট যেতাম যদি ড্রোন থাকতো। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে এমনি গিয়ে লাভ নেই, শুধু গোপ্রোতে ছবি তুলে লাভ নেই, ড্রোন দরকার। না, এবারে বেরিয়ে যাই, বাড়ি গিয়ে চান করতে হবে, চান করে ল্যাপটপটা অন করে তারপরে আমি ব্রেকফাস্ট করবো। চলে এসছি, এই হলো আমার বাড়ি। এখানে বেশ ফুল গাছ লাগিয়েছে বাবা, এই ফুল গাছের কয়েকটা শট নেব। গাড়িটা রাখি। হয়ে গেল মর্নিং রাইড। মর্নিং আর এখন নেই, অলমোস্ট 10:30, দেরি হয়ে গেছে। এখন জাস্ট স্নান করবো, তারপরে ল্যাপটপে লগ ইন করে মেল টেলগুলো চেক করবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তো ঠিক আছে, তো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থাকবে সবাই, টাটা।